মিশরের গিজায় অবস্থিত গ্রেট পিরামিডের ব্যাপারে এতদিন ভাবা হতো যে ওটা খ্রিস্টপূর্ব প্রায় 2575 সালে ফেরাউন খুফুর সমাধি হিসেবে নির্মিত, কিন্তু সাম্প্রতিক এক গবেষণা সেই টাইমলাইনকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইতালির বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আলবের্তো দনুনি রিলেটিভ ইরোশন মেথড বা REM নামে একটি নতুন পদ্ধতি প্রয়োগ করেছেন। তার দাবি, ক্ষয় প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ ইঙ্গিত দিচ্ছে পিরামিডটি খ্রিস্টপূর্ব 23,000 অব্দের দিকে নির্মিত হয়ে থাকতে পারে, অর্থাৎ প্রচলিত ধারণার চেয়ে প্রায় 20,000 বছর আগে। প্রচলিত ইতিহাস কি বলছে? প্রাচীন ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছিলেন, খুফু জনগণকে চরম কষ্টে ফেলে বিশাল চুনাপাথরের ব্লক এনে 481 ফুট উচ্চতার পিরামিড নির্মাণ করেন। 19 শতকে পিরামিডের ভেতরে আবিষ্কৃত গ্রাফিতিতেও খুফুর নাম পাওয়া যায়। পরে ব্যবহৃত মর্টার বা সংযোগ সামগ্রীতে রেডিও কার্বন পরীক্ষা চালিয়ে দেখা যায় তা খ্রিস্টপূর্ব 2620 থেকে 2484 সালের মধ্যে তৈরি। এসব তথ্যই খুফুর শাসনামলকে সমর্থন করে। নতুন পদ্ধতি কি বলছে? দনিনির REM পদ্ধতি একই ধরনের পাথরের ওপর দুই ধরনের ক্ষয় তুলনা করে, একটির তারিখ জানা, অন্যটির অজানা। সেই অনুপাত ব্যবহার করে বয়স নির্ধারণের চেষ্টা করা হয়। পিরামিড নির্মাণের সময় এর বাইরের অংশ ছিল মসৃণ সাদা চুনা পাথরে আচ্ছাদিত। 1303 সালে ভূমিকম্পে অনেক অংশ ভেঙে পড়ে, পরে সেগুলো কায়রোর প্রাসাদ ও মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়। ফলে কিছু অংশ শতাব্দীর পর শতাব্দী খোলা অবস্থায় রয়ে যায়। দনিনি পিরামিডের তলায় উন্মুক্ত থাকা পাথরের ক্ষয় এবং আগে আবৃত ছিল এমন অংশের ক্ষয় তুলনা করেন। তিনি হিসাব করেন বৃষ্টি, বাতাস, মরুভূমির বালি, তাপমাত্রা পরিবর্তন, এমনকি মানুষের চলাচল ও স্পর্শের প্রভাবও। তবে তিনি স্বীকার করেন, আধুনিক যুগে দূষণ ও পর্যটনের কারণে ক্ষয় বেড়েছে। আবার প্রাচীনকালে আবহাওয়া ছিল তুলনামূলক ভেজা, যা ক্ষয়কে ত্বরান্বিত করতে পারে। এসব কারণে হিসাব কম বেশি হতে পারে। 12টি নির্দিষ্ট স্থানে পরিমাপ করে তিনি গাণিতিক সূত্র তৈরি করেন। তার ফলাফল, পিরামিডের সম্ভাব্য প্রাচীনতম বয়স প্রায় 25,000 বছর। যদি এই হিসাব সঠিক হয়, তবে খ্রিস্টপূর্ব 20,000-এরও আগে মিশরে এমন এক সভ্যতা ছিল যারা অন্তত খুফুর পিরামিডের মতো স্থাপনা নির্মাণে সক্ষম ছিল, এমনটাই দাবি দনিনির। তবে অনেক প্রত্নতাত্ত্বিকের মতে ক্ষয়ের হার অত্যন্ত পরিবর্তনশীল। সরল রৈখিক মডেলে তা নির্ভরযোগ্যভাবে মাপা কঠিন। বিতর্ক তাই এখনও শেষ হয়নি। কিন্তু এই দাবি সত্য প্রমাণিত হলে প্রাচীন মিশরের ইতিহাস নতুন করে লিখতে হতে পারে।